ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আজকে রবিবার, আর তনিষ্ঠা রবিবার মানেই কিন্তু ছুটির দিন, যা হয় প্রত্যেকের ছুটির দিনে বাড়িতে থাকেন, বেশ একটু ভালো মতো খাওয়া দাওয়া এবং সারা সপ্তাহের বাজার যারা অফিস যান তারা একটু করে রাখতে চান। এই বাজার করতে গিয়েই কোথাও গিয়ে বিশেষ করে বলা চলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত হাতে ছ্যাঁকা খাচ্ছেন, কারণ সবজি ধরতেই পাচ্ছেন না। তার আগের দাম শুনে সত্যি চিন্তা হচ্ছে তাদের যে সত্যি কথা খাবেন কি। অগ্নিমূল্য বাজার, ব্যাগ হাতে শাকসবজি কিনতে গিয়ে তো রীতিমতো মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ব্যাগ ভরাতে গিয়ে পকেট খালি হচ্ছে আমজনতার। দাম কবে কমবে প্রশ্ন ক্রেতাদের। আর এই জন্যই আমরা একটু সাধারণ মানুষের হয়ে আজ কথা বলবো। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ খাবে কি? বাজারের কি অবস্থা, কত দাম জিনিসের, এবং সব থেকে বড় প্রশ্ন এত দাম কেন? বাজার থেকে সরাসরি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার থেকে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন। এই মুহূর্তে শোভা দাস আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার একটি বাজার থেকে, প্রসেনজিৎ চৌধুরী রয়েছে উত্তরবঙ্গের একটি বাজার থেকে, এবং আমাদের নজর থাকবে আরও একটি বাজারের দিকে। সনদ আমাদের সঙ্গে থাকবেন। এই তিন জায়গার ছবি আমরা আপনাদের সামনে রাখবো। শুরুতে আমি একটু উত্তরবঙ্গে নজর রাখতে চাইবো। প্রসেনজিৎ চৌধুরী সরাসরি রয়েছে। আচ্ছা প্রসেনজিৎ, তুমি যে বাজারে এই মুহূর্তে রয়েছো সেখানে আজকে রবিবার সকালের ছবিটা কি বলো তো? মানুষ যেভাবে ভাবনা চিন্তা নিয়ে বাজার করতে এসছেন ততটা কি ব্যাগ ভরিয়ে নিয়ে যেতে পারছেন? একদম, আমি সরাসরি ছবিটা দেখাই এবং কথা বলার চেষ্টা করি যারা বাজার করতে এসেছেন তাদের সঙ্গে। বাজারে জিনিসের দাম ক্রমশ বাড়ছে। দাদা একটু কথা বলি, কি নাম আপনার? সমর ঘোষ। এই যে বর্ষা আসতে জিনিসপত্রের দাম আবার বাড়ছে, আলু 30 টাকা, মানে কিনবে কি মানুষ, খাবে কি? সেটাই তো, কি সমস্যা ফেস করছেন? আর কি এই সমস্যাই আর কি আছে, দাম বাড়ছে আবার। হ্যাঁ, কি অবস্থা এখন? এই যে 50 টাকা পেঁয়াজ, 40 টাকা পেঁয়াজ, এটা ছোটটা। এই হেসেল সামলাবেন না, মানে খাবেন না পকেটের ট্যাগকে ব্যালেন্স করবেন? আর কি, খাইতে হবে। একদম, আমি একটু অন্যান্যদের সঙ্গেও কথা বলি। দিদি এক সেকেন্ড কথা বলি। এই মানে বাজার একটা বড় সমস্যা এখন, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। কিভাবে সামাল দিচ্ছেন রান্নাঘর? খুব কষ্ট করে না, মানে ঘরের কথা তো সবসময় বলা যায় না, না বুঝতেই তো পারেন যা পরিস্থিতি। আলুর দামই 40 টাকা 35 টাকা, এর নিচে নেই। পেঁয়াজ এইগুলো তো রোজকার প্রয়োজন, এগুলো না হলে চলে না। না এগুলো না, আলুটা তো আপনার লাগবেই বাধ্যতামূলক। লঙ্কা এখন কি করে বলবো, দাম কমবে বলে মনে হয়? এখন কি জানো কি করে বলি। একদম, দেখলেই বাসিন্দারা কিন্তু যারা এখানে এসছেন বাজার করতে তারা কিন্তু হতাশ, কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে এবং বর্ষা আসতেই আবারও আলুর দাম বাড়তে শুরু করেছে, পেঁয়াজের দাম বাড়তে শুরু করে, এবং সব বাজারেই কিন্তু একই পরিস্থিতি, যার জেরে কার্যত হেসেল সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিলিগুড়ি মানুষ। বেশ, তুমি সঙ্গে থাকো প্রসেনজিৎ। প্রসেনজিতের সঙ্গে কথা বললাম, উত্তরবঙ্গের একটা বাজারের ছবি আপনাদেরকে দেখালাম। আমাদের আরো প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। এবার বরং একটু সোমার সঙ্গে কথা বলা যাক। সোমা রয়েছেন শহর কলকাতার একটি বাজার থেকে। সোমা, উত্তরবঙ্গে সেখানেও আমরা দেখছি যে সবজির দাম অগ্নিমূল্য, আর আমরা একটু আগেও তুমি যে মানিকতলা বাজারে ছিলে সেখানেও দেখছিলাম সবজি মূল্য একেবারে অগ্নিমূল্য হয়ে রয়েছে এই মুহূর্তে। কিন্তু প্রশ্ন বারবার করে যেটা হচ্ছে যে টাস্ক ফোর্স কি করছে? তারা কেন এখন অব্দি ঘুমিয়ে রয়েছে? তারা কেন এখন অব্দি এই বিষয়টা নজরদারিতে আনছে না? দেখো, রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতে কিন্তু শাক সবজি থেকে শুরু করে আলু সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে ব্যবসাদার যারা রয়েছেন, অর্থাৎ বিক্রেতারা যারা রয়েছেন, তারা বলছেন যে যোগান কম হয়েছে। তার কারণটা হচ্ছে একদিকে যেমন প্রচুর গরমে শাকসবজি নষ্ট হয়ে গেছে, অন্যদিকে কিন্তু সাময়িক কিছু বৃষ্টি হয়েছে, তাতেও শাকসবজি নষ্ট হয়ে গেছে। এবং আলুর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আলু আমদানি কম হচ্ছে, আলু চাষ কম হচ্ছে, তার কারণে কিন্তু আলুর দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় এই প্রশ্ন অবশ্যই উঠছে যে এত দাম কেন বাড়ছে। যারা ক্রেতারা আসছেন তারাও কিন্তু বলছেন যে কিছুটা নজরদারিরও প্রয়োজন রয়েছে। যেটা আমরা দেখলাম যে টাস্ক ফোর্সের প্রতিনিধি তিনি কিন্তু জানিয়েছেন যে যেহেতু বাজারগুলোতে দাম এতটা বেশি, তার কারণটাই হচ্ছে যোগানটা কম, এবং যোগান নেই বলেই তারা কিন্তু বাজারগুলোতে আসছে না, সেটা তিনি বলছেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং ডাকবেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বাজারে যারা ক্রেতারা আসছেন, নিম্ন মধ্যবিত্ত থেকে
মধ্যবিত্ত সমস্ত মানুষ যারা ক্রেতারা রয়েছেন তারা বাজারে এসে শাক সবজি থেকে আলু যেটাতেই সেই মিটিং কবে হবে সোমা, সেটার তো এখন অব্দি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, সেটা তো কেউ জানেন না। ফোরেনের দাপট সেটাও তো বাড়ছে, সমস্যাটা নিয়ে তো কথা হচ্ছে। আলিমা দেখো, এই যখন পরিস্থিতি, রাজনৈতিক নেতারা তারা তো কেউ এসে এই সমস্যাগুলো দেখেন না, তারা তো দেখেন না যে সাধারণ মানুষের এই আলু সবজি সমস্যাটা কিনতে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে পড়ছে। ঠিকই, কারণ তারা নিজেদের দলের দ্বন্দ্ব এবং অন্য দলে কি হচ্ছে, কে কি বলছেন, এই সমস্ত বিষয় নিয়ে সবাই ব্যস্ত রয়েছেন। সাধারণ মানুষের সমস্যার কথা কবে ভাববেন সেদিকে নজর তো রয়েছে। কিন্তু এই যে রোজকার পাতে অন্তত যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, একটু আগে প্রসেনজিৎ যখন শিলিগুড়ির একটা বাজারে এক ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলেন, তিনি ক্রেতা তিনি বলছিলেন যে আলু পেঁয়াজ এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা তো রোজের প্রয়োজন হয়, সেটুকুনেও যদি দাম দিয়ে কিনতে না পারেন তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। আলুর দাম প্রচণ্ড রকম ভালো রকম বেড়ে যাচ্ছে, আর তার মূল সমস্যা কি, এবছর আলুর ফলন কম। অন্য বছর বিঘা পিছু 50 কেজি গড়ে 100 বস্তা আলু চাষ হয়, আর এবছর বিঘা পিছু 50 কেজি গড়ে 70 বস্তা আলু হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী যোগান কম, বাইরের রাজ্য থেকে আলুর যোগান পর্যাপ্ত নয়। কেন পর্যাপ্ত নয়, কেন কোথাও গিয়ে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে, সমাধানটাই বা কিভাবে বের করা সম্ভব, সব বিষয় নিয়ে একটু আমাদের প্রতিনিধি সনতের সাথে কথা বলা যাক। সনত, দেখো লিমা, তোমাকে আজকে প্রথমেই জানিয়ে রাখি, আজকে রবিবার ছুটির দিন, অর্থাৎ আজকে সমস্ত হিমঘর এবং যে আলুর আড়তগুলো থাকে যেখান থেকে আলু খুচরো বাজারে যায় সেখানে কিন্তু আজকে বন্ধ আছে। অর্থাৎ আজকের কি দাম সেটা জানা যাচ্ছে না, অর্থাৎ গতকালকের যে দাম ছিল সেই দাম অনুযায়ী কিন্তু আজকে বাজারে আলুর দাম সেইভাবেই নির্ধারণ হয়েছে। অর্থাৎ আজকে বাজার মূল্য যেটা কালকে ছিল 28 থেকে 30 টাকা হচ্ছে তোমার জ্যোতি আলুর দাম, যেটা খুচরো মূল্য হিসাবে 35 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। পাশাপাশি তোমার চন্দ্রমুখী যেটা পাইকারি মূল্য হচ্ছে 32 থেকে 35 টাকা, সেটা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা করে। এবার এই যে আলুর দামটা কেন, প্রথমত বলি বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে এবারে চাষ কিন্তু প্রচুর পরিমাণে কম হয়েছে। বিশেষ করে হুগলি জেলায় যেখানে তোমার 90,000 হেক্টর জমিতে আলু চাষ হয় সেখানে চাষের পরিমাণ কমেছে। তার কারণটা হচ্ছে চাষিরা বিগত কয়েক বছর ধরে লোকসানের মুখে পড়েছিল এবং সেই লোকসান সামলাতেই কিন্তু চাষ বন্ধ করছে। পাশাপাশি তোমার মনে আছে যে শুরুতেই, অর্থাৎ আলু চাষের মৌসুমে যে সেই শুরুতেই কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি হয়েছিল এবং প্রথম যারা যে প্রায় 50% আলু চাষ বসানো হয়ে গিয়েছিল জমিতে, সেই বীজ কিন্তু বৃষ্টির কারণে তোমার নষ্ট হয়েছিল, যার কারণে কিন্তু দ্বিতীয়বার আবার খরচা করে তোমার আলু চাষিদের চাষ করতে হয়। সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে একটা খরচা হয় এবং আলু চাষের যে তোমার ওয়েদার, অর্থাৎ আবহাওয়া, অনুকূল যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু ছিল না, ফলে ফলন কম হয়। আরও একটা মারাত্মক কারণ যে এই সময় মানে আলু চাষের সময় বৃষ্টির কারণটাকে হাতিয়ার করেছিল হচ্ছে কালোবাজারি যারা করে বীজ ব্যবসায়ীরা, সেই বীজ ব্যবসায়ীরা কিন্তু কালোবাজারি করেছিল এবং দেখা গেছে যে নকল বীজ কিন্তু সেই সুযোগটাকে যে কতটা নিয়েছে সনদ, এখন সেটা হারে হারে সাধারণ মানুষ ক্রেতারা টের পাচ্ছেন, মধ্যবিত্তরা বিশেষ করে টের পাচ্ছেন। আমাদের নজর থাকবে আপাতত। ধন্যবাদ। আর লিমা, এখান থেকে এই সাধারণ মানুষের হয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে, প্রশ্নগুলো কি দেখুন, অগ্নিমূল্য বাজার, কিন্তু টাস্ক ফোর্স কোথায়, যে বিষয়টা বলছিলাম, আমজনতার ভোগান্তি, নেতারা তারা গ্যালারিতে কেন, বাজারে আগুন, সরকারের টু শব্দ নেই কেন, কৃষি বিপণন দপ্তরের কর্তারা তারাও কি ঘুমোচ্ছেন, তারাও কি ছুটি জানেন না, আলুর আকাল হতে পারে এটা কর্তারা আগাম আন্দাজ করেননি কেন, আলুর সংকট মোকাবিলায় আগাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, হয়নি কেন, রাজনীতির কুটকচালি ছেড়ে নেতারা কবে ময়দানে নামবে, খরিদের লুট বন্ধে কোনো ব্যবস্থা নেই কেন, অনেক অনেক প্রশ্ন উঠছে, উত্তর কবে পাই সেটার দিকে নজর থাকবে। এই প্রশ্নগুলো যখন একের পর এক উঠছে তখন টাস্ক ফোর্সের মিটিং হয়নি অনেক দিন, মিটিং হলে আলোচনা হবে এই মূল্য বৃদ্ধি নিয়ে, এমনটাই জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। দাম বৃদ্ধি, তবে আমরা মনে করি যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে মানুষের যে কষ্ট সেটা লাঘবের জন্য কিছুটা যদি ডিজেলের দাম কমানো যায়, যেভাবেই হোক সেটা যদি কমানো যায় তাহলে বাজারে তার এফেক্ট হবে। এবং আমাদের টাস্ক ফোর্সের মিটিং অনেক দিন হয়নি, মমতাদি এবার আশা করছি ডাকলে সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বাজার রেট করা। এখন আমরা রেটে এই জন্যে বেরোতে চাইছি না যে মালই তো নেই বাজারে, তা রেটটা যদি কোনো রকম অন্যায় হয় হোলসেল মার্কেট বা রিটেলে, সেখানে একটা সেরকম কোনো সম্ভাবনা আমাদের অন্তত চোখে নেই, তবে এনফোর্সমেন্টের অফিসাররা রেগুলার বেরোচ্ছেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.